আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে ভিডিওতে কিবোর্ড শর্টকাটের স্টক দেবেন। আমরা যখন ভিডিওতে কিবোর্ড শর্টকাট ইউজ করি সেটা স্ক্রিনে দেখানোর প্রয়োজন হয়, সেটা আপনি কিভাবে করবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি ব্রাউজারে গিয়ে একটি সফটওয়্যার ডাউনলোড দিয়ে নিব। ওয়ার্ড সফট মাউস ট্র্যাক নামে একটি সফটওয়্যার ডাউনলোড দিয়ে নিব। মাউস ট্র্যাক সফট মাউস ট্র্যাক লিখে সার্চ দিলাম। সফট লেআউটের যে ওয়েবসাইটটি এসেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডাউনলোডের জন্য ওয়েবসাইটে চলে এসেছে। এখান থেকে উইন্ডোজ বা অ্যান্ড্রয়েডের যেটার জন্যই হোক আপনি সেটা নিয়ে নেবেন। আমি উইন্ডোজের জন্য নিচ্ছি। এখানে আপনি যদি কিনে ইউজ করতে চান তাহলে বাই ইট নাও এ ক্লিক করবেন, অথবা যদি ফ্রিতে ইউজ করতে চান তাহলে ডাউনলোড ইট ফ্রি তে ক্লিক করবেন। আমার ডাউনলোডিং অলরেডি শুরু হয়ে গেছে। আমার ডাউনলোড অলমোস্ট কমপ্লিট। এখন আমি সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নিব। এরকম একটি জিপ ফাইল আসবে, এখান থেকে আপনি এটা স্ট্যাক করে নিতে হবে। ফাইলের উপরে মাউসের রাইট ক্লিক করে স্ট্যাক হার অপশনে ক্লিক করতে হবে। আমার সফটওয়্যারটি স্ট্যাক হয়ে গেছে। এখন আমি সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করে এটি ইনস্টল দিয়ে নিব। এখন নেক্সট অপশনে ক্লিক করব। আমার ইনস্টলেশনের অপশন চলে এসেছে। আই এগ্রিতে ক্লিক করব। আবারও নেক্সটে ক্লিক করব। আমার ইনস্টলেশন অলরেডি চলতেছে। আমার ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট। নেক্সটে ক্লিক করলাম। আমার ইনস্টলেশন কমপ্লিট। এখন আমি ফিনিশে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ওয়ার্ড সফট মাউস ট্র্যাক নামে একটি আইকন চলে এসে, এখন আমি এটাতে ডাবল ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করবেন। এই যে ট্যাবটি ওপেন হয়েছে, এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো দেখাচ্ছে, এই অপশনগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন স্পটলাইট, লাইভ ড্র, লাইভ জুম, মাউস ক্লিক, কি স্ট্রোক, অ্যাবাউট ওয়ার্ড, মাউস এক্সিট, এই অপশনগুলো থেকে আপনি প্রত্যেকটারই কাজ করতে পারবেন। এখন আমি দেখাবো মাউস ক্লিক করার পরে এখানে মূলত আমি যে অপশন দুইটি ব্যবহার করি সেটা হচ্ছে শো মাউস ক্লিক। মাউস ক্লিক করার পরে এই যে আপনার এরকম মাউস পয়েন্টারটা সিলেক্ট হবে, এই অপশনটা দেখাবে, এই অপশনটা এবং কিবোর্ড স্ট্রোক। তো আমি এটা যদি আপনাদেরকে দেখাই অন করে, এখান থেকে মাউস ক্লিকে যদি আমি ক্লিক করি, এটা যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন শো মাউস পয়েন্টার অপশনে ক্লিক করলে আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালার সিলেক্ট হয়েছে। এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন। আপনার মাউস কালারে কোন কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমি রেড কালার সিলেক্ট করার পরে আমার রেড কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আপনি এই পয়েন্টার রেডিয়াসটি বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার মাউসের পয়েন্টার রেডিয়াসটি বড় হয়ে গেছে, অথবা চাইলে আপনি ছোট করতে পারেন। এখান থেকে অপাসিটি কালার, আপনি যদি বেশি লাইট কালার রেড চান তাহলে অপাসিটি কালারটা বেড়ে দিলে আপনার এই যে লাইট কালারটা রেডের অপাসিটিটা বেড়ে গেছে, অথবা যদি কম হালকা রাখতে চান তাহলে একটু কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমার রেডের কালারটি হালকা হয়ে গেছে।
তারপরে কি স্ট্রোক দেওয়ার জন্য কি স্ট্রোকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। কি স্ট্রোকের ফন্ট সাইজ, আপনি ফন্টের যে সাইজটা দিতে চান, আপনি কোন ফন্টে রাখতে চাচ্ছেন সেই ফন্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে ফন্ট সাইজ কত বড় আপনি দেখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি দিতে পারেন এবং এখান থেকে ফন্ট কালার এই অপশনগুলো আপনি সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমি যদি কিবোর্ড থেকে এই যে সি প্রেস করলাম, আমার এটা শো করতেছে আমার ভিডিওতে, এভাবে শো করবে। আবার যদি ভি প্রেস করি, আমি যেটাই প্রেস করি সেইটাই আমার ভিডিওতে শো করবে। আমি এখান থেকে এখন চাইলে কন্ট্রোল জেড যদি ধরি, যে কন্ট্রোল জেড এবং কন্ট্রোল অল্টার যদি ধরি, কন্ট্রোল অল্টার, এভাবে যেটাই আমি প্রেস করব কিবোর্ড থেকে শর্টকাট যদি আমার দেখানোর প্রয়োজন হয়, এভাবে আমি কিবোর্ড শর্টকাটটি দেখিয়ে নিব। আপনি চাইলে এই কিবোর্ড শর্টকাটটি উপরে, নিচে, বামে, সাইডে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন টপ স্ক্রিন, আমি যদি টপ স্ক্রিনে দেই, সি প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে এই কিবোর্ড শর্টকাটটি শো করতেছে। আবার যদি নিচে দিতে চাই তাহলে বটমে, সেন্টারে দিতে চাইলে মাঝখানে, দিতে চাইলে সেন্টারে, এভাবে আমি আমার কিবোর্ড শর্টকাটটি দেখাতে পারবো। তো আমি সবসময় বটমেই এটা ইউজ করি। তারপর আপনি যদি লাইভ জুম বা লাইভ ড্র, স্পটলাইট দেখাতে চান তাহলে এভাবে আপনি স্পটলাইটটি দেখাতে পারেন। আপনি যদি স্পটলাইট দেখাতে চান তাহলে এভাবে স্পটলাইট অপশনটি এভাবে টিক মার্ক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটি স্পটলাইট হাইলাইট হয়ে আপনার সব অংশটুকু কিন্তু মুছে গিয়ে আপনার এই অংশটুকু হাইলাইট হয়ে আছে। আবার যদি আপনি এটাতে টিক মার্ক তুলে দেন তাহলে আগের অবস্থায় চলে যাবে। তারপরে শো লাইভ জুম, আপনি যদি যে অংশটা জুম করে দেখাতে চাচ্ছেন এটাতে টিক মার্ক করলে আপনি এভাবে যে দেখতে পাচ্ছেন এই অংশটুকু আপনি জুম করে দেখাতে পারবেন। আপনার যদি নির্দিষ্ট কোনো অংশ বড় করে দেখানোর প্রয়োজন হয় তখন আপনি এই অংশটুকু এই অপশনটি ব্যবহার করতে পারবেন। তো আমি সচরাচর শো মাউস ক্লিক এই অপশনটি ব্যবহার করি এবং শো কি স্ট্রোক এই অপশনটি আমি আমার কাজে বেশি ব্যবহার হয়। তারপরে আপনি ল্যাঙ্গুয়েজটা দিতে পারবেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটা ব্যবহার করতে চাচ্ছেন। যদি ইংলিশ হয় ইংলিশ, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি এক্সিটে ক্লিক করবেন। যখন আপনি এই যে এক্সিটে ক্লিক করলাম, এই যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু দ্য অ্যাপ্লিকেশন, যদি আপনি কেটে দিতে চান তাহলে ইয়েস করলেই কেটে যাবে। এবং আপনি যখন এটা ব্যবহার করবেন তখন এটা ওপেন করে এভাবে মিনিমাইজ করে রাখতে হবে। তাহলে আপনি যতক্ষণ ধরে এটা মিনিমাইজ করে রাখবেন আপনার ভিডিওতে ততক্ষণ কাজ করবে এবং আপনার কাজ শেষ হয়ে গেলে এটা আপনাকে এক্সিট করে দিতে হবে। না হলে আপনি যে কাজটাই যে এইটাই টাইপ করবেন সেটাই আপনার কিবোর্ডে দেখাবে, আপনি যা যা টাইপ করবেন সবই আপনার কিবোর্ডে দেখাবে। এই জন্য আপনার কাজ শেষ হয়ে গেলে অবশ্যই আপনি এটাকে এক্সিট করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার কি স্ট্রোক নিয়ে বিস্তারিত আলোচনা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।